গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। এখন বাজে 9টা, এখনও দেখো কি কুয়াশা রয়েছে বাইরে। কারণ হলো সকালবেলা যখন আমি 5:45টার সময় উঠেছি তখন দেখি পুরো অন্ধকার গুটগুটা, আর চারিদিকে শুধু কুয়াশায় ভর্তি, এত কুয়াশা। তো এখনও কুয়াশা রয়েছে, রৌদ্র কিন্তু এখনও উঠেনি সেরকমভাবে, মানে হালকা হালকা রোদ। আজকে রোদ মনে হয় সেরকমভাবে উঠবে না, হালকা হালকা রোদ রয়েছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। কুনালে পাপা ওদিকে আগুন ধরাচ্ছে, ইসে করবে, গরম জল করবে সেই জন্য। কারণ এখন এক এক করে সব স্নান করবে সকালবেলাটা, তো সেই জন্য ওর পাপা গরম জল করছে, স্নান করা গরম জল হচ্ছে এখানে। তো চলো, ও গরম জল করছে আর মাম্মা ওদিকে আমি গান চালিয়ে দিয়ে আসছি মোবাইলে। ও শুয়ে শুয়ে গান শুনছে, ঘুমোয়নি, শুয়ে শুয়ে গান শুনছে। এতক্ষণে উঠেছে, অল্প আগে উঠে ব্রাশ ট্রাশ উঠলো, ঘুম থেকে উঠে পরে একটু ব্রাশ ট্রাশ করার কথা বলছি, দেখো তো পাগল হয়ে গেছে মাথা। ঘুম থেকে উঠে তারপরে একটু ফিটিং করিয়ে দিলাম, খেটে এবারে ওই যে শুয়ে শুয়ে গান শুনছে। তো আমি ভাবলাম যে ও যখন গান শুনছে আমি বেরিয়ে যাই, বেরিয়ে বাথরুম টাথরুম গিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিই, একবার স্নান করলে স্নানও করে নিই, করে ঝামেলা শেষ সকালে। তো চলো, তোমরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা আজকে ব্লগটা এখান থেকে দেখতে থাকো। আর আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কথা বলছি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এখানে দেখো ব্ল্যাকি একদম ব্ল্যাঙ্কেটের ভিতরে নাক ঢুকিয়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে বিন্দাস, একদম কি আরামের ঘুম, আধা ব্ল্যাঙ্কেটের ভিতরে আধা বাইরে। আর এদিকে বাবু উঠে গেছে ঘুমের থেকে, উনি ঘুমিয়ে রয়েছে এখনো। এদিকে মোবাইলে গান চলছে আর এদিকে শুয়ে শুয়ে গান শুনছে। তুমি গান শুনছো মাম্মাম? ও মাম্মাম, উলি 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 বাবা, কি হয়েছে? কে হয়ে গেছে পাপা? আচ্ছা না মা, ইয়ে কি রিতা, এটা কে? উলি বাবা, উলি বাবা, এ কাজ হয়েছে গেছি। মজা সে শুয়ে শুয়ে গান শুনছিল। এখন তোর পাপা নিয়ে গেছে মোবাইল, এবার এই মোবাইলে গান চালিয়ে দিব, শুয়ে থাকবে। কি 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 ব্ল্যাঙ্কেট ফেলাতে চাও? পরে না, পয় না, পয় না। হুম, কে আছে মাম্মাম? ও মাম্মাম, মাম্মাম, হি আবার চোখগুলো টেরা টেরা করে দেখে, খুব চালাক হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, কি কি চোখে কালি কালি করে দিয়েছি দিদা কাজল দিয়া। কি রিতা, টুকি কই রে, টুকি টুকি কই রে, এই যে মাম্মাম, এই যে কি ডাকে, দিদুন ডাকে। ও কইতেছে না, আজ অনেক দিন পর, প্রায় 20 দিন পর মাথায় শ্যাম্পু দিলাম। অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু করা হয় না, তো মাথাটা ভীষণ নোংরা হয়েছিল। তো আজকে একদম শ্যাম্পু দিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। দেখো সবাই, আমাদের কোয়েল সাজুগুজু করে নিয়েছে। এই দেখো পেন্টু ঠেন্টু পরে, ড্রেস ঠেস পরে নিয়েছে। কিছু পেয়েছ বাবা? দিচ্ছি বাবা, দাঁড়া 1 মিনিট, বুনু একটু ঘুম পাড়া নেই, শোয়া দে আমি। হ্যাঁ
মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, মেয়ে ঘুমোচ্ছে। আর আমি মেয়ের যেগুলো কাপড় জামা শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছি। আর যেগুলো হলো ঘরে ভেজা ছিল, অল্প অল্প ভেজা ভেজা হুসু করেছে, তো সেগুলো কাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ কি এগুলো মোটা মোটা কাপড় একদিনে না শুকোতে চায় না, সেই একটা তাওয়াল ধুলে একটা রেখে দিই, আরেকটা ধুলে আরেকটা রেখে দিই। তো ওইভাবে করে করে মানে ধোয়া হয় অল্টারনেট করে। তো সেই জন্য ওই যে একটা মা ধুয়ে দিয়েছে আজকে, আর আমি একটা মেলে দিলাম, যেটা অল্প অল্প ভেজা, মানে শুশু করেছে অল্প ভেজা, তো ওইটা মেলে দিলাম। আর ওর টুকিটাকি যা পাতলা পাতলা কাপড় জামা রয়েছে সেগুলো সব আমি তুলে নিয়ে যাচ্ছি। কুনালের পাপায় স্নান করে গামছাটা ঘরে রেখে দিয়েছিল, তো ওই গামছাটাকে এনে বাইরে রোদে দিয়ে দিলাম। এখন আর শীতকালের দিন না, ঘরের মধ্যে কোনো জামা কাপড় ভেজা থাকলে শুকোতে চায় না। গরমের দিনে যদি পাতলা পাতলা কাপড় যদি ঘরে দিয়ে দিই না, শুকিয়ে যায়, কিন্তু শীতকালে শুকোতে চায় না। আর শীতকালটা এই টিনের ঘরে কিন্তু ভীষণ ভালো লাগে। গরমকালে সে না মজাটা বোঝা যায়, কেমন গরম পড়ে গরমকালে। তো জামা কাপড় সব তোলা হয়ে গেল। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া হলো মাত্র, এখন বাজে 12:15। সকালে খাবার খেলাম মাত্র আমরা। চা মামা মধ্যে ঘুমিয়েছে, আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তারপরে তো আমি যে বিছানাপত্র ছিল সেগুলো গোছালাম। এবারে হলো তরকারি করলাম একটা, সব মিক্স করে একটা সবজি করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো তরকারি করে রুটি খেলাম আমরা মা মেয়ে। ওরা বাবা ছেলে খেয়ে নিয়েছিল, কালকে মা ধনিয়া আর পুদিনা চাটনি করেছিল, সেই দিয়ে কুনাল খেয়ে নিয়েছে, কুনালের পাপাও খেয়ে নিয়েছে। আমরা মা মেয়েতে রুটি কী দিয়ে খাবো। তো মা কাপড় ধুচ্ছিল, মামনকে পটাপট তেল ঠেল মালিশ করে দিয়ে ঝটপট করে ওকে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছি। তো ও তো ঘুমিয়েছে। আর হলো আমি ঝটপট করে এই যে রুটি করলাম, রুটি বলে এই সবজি করলাম, সবজি করে সবজি খেলাম। খেয়ে ঠে এবার এই যে জল গরম করেছি, এই যে সসপ্যানে জল খাবো। ও মা, ওই গ্লাসটা। তো এখন হলো জল খাবো, জল খেয়ে তারপরে রান্না বান্না বসাবো। মা গিয়ে লাফা শাক তুলে নিয়ে আসলো ক্ষেতের থেকে, লাফা শাক করবো আজকে দুপুরবেলা। তো চলো রান্না বান্না বসিয়ে দিই, কী রান্না করবো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এদিকে হলো বাঁধাকপি ভাজা ভাজা করছি আজকে, ভাজা ভাজা খেতে ইচ্ছে করছিল, তো ভাজা ভাজা করে নিলাম। আর ওদিকে প্রায় রান্না বান্না কমপ্লিটের দিকে। এদিকে এই যে ভাত হয়ে গেছে, এই যে ফুলকপি আর আলু সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে ডিমের ঝোল করব। এখানে হয়েছে, আর এখানে হয়েছে লাফা শাকের ঝোল, পেঁপে দিয়ে ডাল। তো এইসব রান্না হলো মাত্র। এখন বাঁধাকপিটা হলে ডিমের ঝোল করলে আমার রান্না কমপ্লিট। এডিট করিনি এখনও, এডিট বাকি রয়েছে, শুধু এডিট হয়েছে, ভয়েস ওভার দেওয়া হয়নি। ভয়েস ওভার দেবো, তারপরে চেক করবো, আপলোডে বসাবো, অনেক কাজ। তো চলো বাঁধাকপি ঘন্টাটা নামিয়ে, মামা ঘুমোচ্ছে, মাঝখানে আবার উঠেছিল, মা ধরলো ওকে, তারপরে দেখি আবারও একা একা ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছে, একা একা ঘুমিয়ে পড়েছে। চলো আমি এদিকে বাঁধাকপিটা নামিয়ে ডিমটা বসিয়ে দিই। তো এইদিকে ডিমের ঝোল হয়ে গেছে রেডি, এবার শুধু ধনেপাতা দেবো আর নামাবো, হয়ে গেছে ঝোল। তো চলো নামিয়ে এটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা। তো এখন এই যে বসে রয়েছি, ভীষণ জ্বর আসছিল, তো জ্বরে একদম উঠতে পারছিলাম না, কিছুই না। তো চাটা কিছুই করিনি। তো এখন না ভীষণ খিদে পাচ্ছে, সেই যে কটা বাজে, 3:45 বাজে, তখন ভাত খেয়েছি, এখন ভীষণ খিদে পাচ্ছে। তো ভাবছি যে একটু চা করি, চা করে চা খাই, কারণ আজকে চা খাওয়াই হয়নি। আর জ্বরে উঠতেই পারছিলাম না, তো কী খাবো। তো জ্বরে উঠতেই পারছিলাম না, তো কী করবো। এই যাবি না রান্নাঘরে? না। তো এত মানে শরীরটা খারাপ লাগছিল না, জ্বরে উঠতেই পারিনি। কুনালে পাপা আজকে দুধ টুধ না খেয়েই চলে গেছে, তারপরে শুয়েই ছিলাম এতক্ষণ। তো এখন এই যে 8টা বাজে, এখন ভীষণ খিদে পাচ্ছে। তো ভাবছি একটু চা করি, চা করে চা দিয়ে বিস্কুট দিয়ে খাই, তাহলে যদি খিদেটা একটু কমে। কারণ ওকে ফিডিং করাতে হয়, তো ফিডিং করালে নিজের পেটটাও তো ভরতে হবে, নাহলে পরে মানে নাহলে পরে ওকে কীভাবে খাওয়াবো। তো সেই জন্য ওই যে এখন যাই একটু চা করে নিয়ে, খিদে পাচ্ছে যখন। আর ও এতক্ষণ ঘুমিয়েছিল, উঠে গেছে, দেখাচ্ছি। তো এই যে কুটকুটি বুড়ি এতক্ষণ হলো ঘুমোচ্ছিল, আর এখন এই যে উঠে গেছে, জাগনা কুটকুট করে তাকিয়ে আছে, এদিকে ওইদিকে তাকিয়ে দেখছে খালি। মামা, ও মামাম, মামাম,
মাম্মাম, এই যে কি হলো, এই যে ওই তো এই যে এখানে খেলু খেলু করছে। আর এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছে, দেখো কীভাবে চারা মারে, ব্ল্যাঙ্কেট ফেলে দেবে, গায়ে রাখবেন না। ওই দেখো, ওই দেখো, দেখো রাখবেন না উনি গায়ে। তো চলো ও এখানে খেলুক, আর আমি একটু চা করে নিয়ে আসি, চা খাই। হ্যাঁ, এইদিকে এই যে চা হয়ে গেছে, রেডি চা। চলো চাটা ঢেলে নিই। তোমরা একটা আওয়াজ পেলে, ওটা কিন্তু তোমার মা নাক ডাকছিল, নাক ডাকার আওয়াজ। এই শীতে কিন্তু গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগে, সাথে গরম গরম পকোড়া হলে তো আর কোনো কথাই নেই। কিন্তু না, আমি এখন পকোড়া টকোড়া কিছুই করব না, বিস্কুট আছে ঘরে, সেই বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। আর এরকম দুধ চা মানে ভীষণ ভালো লাগে। দুধ চা এখন খুব কম খাওয়া হয়, মানে হঠাৎ কোনো সময় খাওয়া হয়, নাহলে সন্ধ্যের সময় দুধই খাই, চা কিন্তু খাই না। তো অনেকগুলো চা এই কাপের মধ্যে ঢেলে নিলাম। তো মার জন্য কিছুটা রেখে দেবো একটা এক্সট্রা কাপে, মা পরে যখন ঘুম থেকে উঠবে তখন জাল দিয়ে খেয়ে নেবে। আর আমার যেহেতু এখন ভীষণ খিদে পেয়েছে, তো আমি এখন আগে চা বিস্কিট খাবো। মাকে এখন ডাকলেও মা উঠবে না, তো সেই জন্য মা ঘুমোক, আর আমি চাটা পটাপট গরম গরম চা বিস্কুট দিয়ে খাই, যাতে আমার খিদাটা মেটে। আমার যখন প্রথম ছেলে হয়েছিল তখন আমার কিন্তু 1 মাস কোনো রকম খিদে পেত না, আর মামামের সময় সেই 1 মাস পার হয়ে গেছে, তারপরের থেকে যা খিদে পায় বলার মতো না, এত খিদে পায়। মনে হয় কি সন্ধ্যের সময় হোক সকালে হোক, মানে ঘুম থেকে উঠার পর খিদেটা পায় না, পরে দিয়ে যা খিদে পায় বলার মতো নয়। একটু আদা দিয়ে চা করেছি, দারুণ লাগছে খেতে। আদা দিয়ে চা করে না ভীষণ ভালো লাগে খেতে, আদা দিয়ে করেছি, ভীষণ ভালো লাগছে খেতে। মার জন্য রেখে আসলাম, উঠলে খাবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা চটজলদি পেয়ে যাও।